নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে দিকে পজিটিভ দেখো, তার সাথে রিভিউ রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মেনলি সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। চলো দেখে নেবো যে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে। তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি? তোমার পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা চিন্তা কি? 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের সন্ধ্যেবেলা কি ভাবনা চিন্তা। এই ব্যক্তি একটু ওয়ার্কহলিক, ঠিক আছে, প্রচুর ওয়ার্কহলিক, প্রচুর কাজ করতেও ভালোবাসে। তো ওই জন্য ওয়ার্কহলিক। এছাড়া যে কাজটা ভাবে করবে সেটা কিন্তু ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করবেই। হ্যাঁ, এই ব্যক্তি স্ট্রেংথ খুব বেশি, শারীরিক বলো মানসিক বলো, স্ট্রেংথ খুব বেশি, সহজে ভেঙে পড়ার ব্যক্তি না। কিন্তু এই ব্যক্তি সিংহের মতন, বুঝতেই পারছো যে মাস্কুলাইন এনার্জি ভীষণ বেশি। আর পাহাড়ে মাথায় উঠে বসে আছে, মানে এই পাহাড়টা তাকে কষ্ট করেই উঠতে হয়েছে, সহজ পথ না। আর মাথার উপরে সূর্য, এখানে মঙ্গল কারো ভীষণ স্ট্রং, ঠিক আছে। মঙ্গল স্ট্রং হয়েছে, তার মানে প্রচুর একটু রাগ বেশি, হ্যাঁ, একটু জেদ ইগোইস্টিক হতে পারে, কিন্তু মাস্কুলাইন এনার্জি ভীষণ বেশি হাই আর কি। আমি যেটা বলবো, পরিচালনা করা, এই ব্যাপারগুলো এই ব্যক্তির মধ্যে থাকবে, ঠিক আছে, এই ব্যক্তিত্বের মধ্যে। কিন্তু এই ব্যক্তির এরকম একটা রূপ হওয়া সত্ত্বেও এই ব্যক্তির মনে কিন্তু দেখো একটা মানে ইমোশনের জায়গাও আছে, এবং কোথাও একটা ফ্যামিলিয়ান এনার্জিও আছে, কারণ এখানে একটা ছোট্ট প্রজাপতি আছে। তো সিংহের এনার্জি আর প্রজাপতি এনার্জি, এটা একটার সঙ্গে একটা মিলই নেই। তো বাইরে থেকে যে মানুষটাকে প্রচুর শক্ত মনে হয়, শক্ত মনের বা হয়তো খুব টাফ এরকম ধরনের কিছু, অ্যাকচুয়ালি শক্ত মনের বলো বা খুব প্র্যাকটিক্যাল এরকম যাকে মনে হয়, সেও কিন্তু ভেতর থেকে কিছু না কিছু ভাবে খুব ইমোশন রাখে। এখানে এই ব্যক্তি তোমার সম্পর্কটাকে, মানে তোমার সঙ্গে সম্পর্কটাকে অতি অবশ্যই চায়, সম্পর্কটাকে এগোতে, সম্পর্কটাকে ভালোভাবে একটা এগিয়ে নিয়ে যেতে, গ্রোথ চায়, ঠিক আছে। আর এখানে যেটা চায় হচ্ছে তোমাদের যে বোঝাপড়াটা, এটা কোথাও তার মনে হয় যে এটা খুব জোরালো, ঠিক আছে। তোমাদের যে বোঝাপড়াটা আছে, তোমাদের কেমিস্ট্রিটা, কোথাও যেন তার মনে হয় তোমাদের বন্ডিংটা ভীষণভাবে স্ট্রং, যেটা ঠিক সহজে ভাঙার না। তো তুমি যদি তার মাস্কুলাইনের দিকটা দেখো, তুমি তার ফ্যামিলিয়ানের দিকটাও দেখবে। তুমি তার যদি জেদ রাগ ইগো এগুলো দেখো, তো অতি অবশ্যই তুমি তার ভালোবাসা কেয়ার করাটাও দেখবে। এই দুটোই তার মধ্যে আছে। হ্যাঁ, এই ব্যক্তি নয় তোমার এরকম দেখে, নয় এই ব্যক্তির ব্যক্তিত্ব এরকম, তুমি এরকম তোমার পার্টনারকে ভাবো। তবে তোমার পার্টনার যাই হোক না কেন, তোমার প্রতি ইমোশন প্রচুর আছে। তবে এই ব্যক্তির মাস্কুলার এনার্জি খুব হাই। এখানে দেখো অতি অবশ্যই কেউ কারোর জন্য প্রার্থনা করে, তোমার পার্টনার হয়তো তোমার জন্য প্রার্থনা করে। কেউ তো আছে যে তোমার ভালো চায়, তোমার জন্য ভালো কিছু ভাবে। আর কেউ কিছু এক্সপ্রেস করতে চায়। হ্যাঁ, এখানে প্রচুর ইমোশন আছে, এটা আবার পুরো ফেমিনাইন এনার্জি, বুঝতে পারছো, প্রজাপতি চাঁদ, ওটা যেমন সিংহের এনার্জি, মাস্কুলাইন এনার্জি, এটা কেউ আছে পুরোপুরি
ফ্যামিনাইন এনার্জি। এখানে কেউ তো আছে যে পার্টনারের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, প্রচুর পজিটিভ। এখানে কেউ তো আছে যে তো মানে মন থেকে চায়। এই কার্ডটা দুটো তো এক জিনিস আছে যে কেউ এক্সপ্রেস করতে চায়, নয় তুমি নয় তোমার পার্টনার। আমার এখানে কার্ড নিয়ে মনে হচ্ছে দুজন মন থেকে কেউ কাউকে কিছু বলতে চাও। তোমাদের মধ্যে যে ইমোশনটা আছে সেটা, কারণ একজনের মাথার উপর যেমন সূর্য আছে, একজনের মাথার উপর চাঁদ আছে। তো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, মাস্কুলাইন এনার্জি ফ্যামিনাইন কে ব্যালেন্স করে, ফ্যামিনাইন এনার্জি মাস্কুলাইন কে ব্যালেন্স করে, ঠিক আছে? কেউ তো আছে এখানে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এখানে কেউ মনে করে তোমার পার্টনার, অন্তত মনে করছে তোমার সঙ্গে তার কোথাও একটা সোল কানেকশন আছে। তুমি তার সোলকে খুশি করো। আত্মাকে খুশি করা, কারোকে মন থেকে খুশি করা অতি অবশ্যই খুব ভালো সোল কানেকশন ছাড়া হয় না। অনেক কানেকশনই হয়, তারপর আবার বিচ্ছেদ হয়ে যায়, কিছুদিন পর হয়তো তাদেরকে মনেও থাকে না। তো সেগুলো অতি অবশ্যই সোল কানেকশনের মধ্যে পড়ছে না, কিন্তু তোমাদের এই কানেকশনটা এমনই যে তোমরা কোথাও একে অপরকে ভীষণভাবে কানেক্ট করে ফেলো, ঠিক আছে? মনে চলে আসে, তোমরা একটা কানেক্টেড ফিল করো। এরম এগুলো হয়ে যায় কারণ তোমার পার্টনারে কোথাও তুমি তার সোলকে হ্যাপি করতে পারো। অতি অবশ্যই তোমাদের এখানে কোনো ভালো সোল কানেকশন, তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। এখানে কেউ নতুন করে আবার শুরু করতে চাইছো, ঠিক আছে? কোথাও একটা আহ একে অপরকে মানে স্ট্রেংথ হতে চাইছো, একে অপরের পাশে থাকা, সাপোর্টিভ একটা তোমাদের মেন্টালিটি কাজ করছে, সাপোর্ট করা একে অপরকে। নানা রকম চ্যালেঞ্জ আছে তোমাদের সম্পর্কে, কিন্তু সেগুলোকে তোমরা খুব একটা প্রাধান্য দিচ্ছ না। যেহেতু তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, তো তোমরা এত প্রাধান্য দিচ্ছ না কোনো কিছু খারাপকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানুষ যদি ভাবে যে সম্পর্ক থেকে বেরিয়ে আসবো, তখন মানুষ সম্পর্ক থেকে খুঁত খোঁজে। সেটা একটা উপায় আর কি, রাস্তা, যে কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, কোনটা বলা যাবে তার জন্য। আর মানুষ যখন থাকতে যায় ঠিক তখন সেভাবেই সে কিছু রাস্তা খোঁজে যে কোন রাস্তা দিয়ে থাকা যাবে। তো এখানে তোমাদের কোথাও একটা তো এরকম ব্যাপার আছে যেখানে তোমরা একে অপরের স্ট্রেংথ হতে চাইছো, চ্যালেঞ্জ গুলোকে পাশে রাখতে চাইছো। এখানে তোমরা কেউ কারোকে কিছু শেখাও, মানে কারোর তো ভাল লাগে তোমাকে দেখে কারোর খুব ভাল লাগে, মানে তোমার থেকে সে অনেক কিছু শেখে। তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, বা তুমি হয়তো যেগুলো বলো তার সেগুলো ভালো লাগে। শেখে মানে এই নয় যে তোমার কাছ থেকে শিখছে সে কিছু যায় না, সেরকম না। কোথাও একটা তুমি তাকে কিছু না কিছু ভাবে মোটিভেট করতে পারো, ঠিক আছে? আর কোথা থেকে যে আমরা কি শিখবো আর কোনটা যে আমাদের কি কাজে লাগবে, সেটা তো আমরা আগে থেকে ঠিক করতে পারি না। তবে এখানে যেটাই তোমার কাছে সে শিখছে সেটা ভালো কিছু, নেগেটিভিটি কিছু নেই। তোমরা কিছু সুন্দরভাবে কারোর সামনে আনতে চাও, কিছু আলো দিয়ে বা কিছু, ঠিক আছে?
মানে তোমাদের যে ভেতরের যে সৌন্দর্যটা আছে সেটাকে তোমরা প্রকাশ করতে চাও, মানে ভেতরে আলোটাকে প্রকাশ করতে চাও। চারিদিকে যে একটা প্রজাপতি উঠছে, হাতে একটা আলো আছে, বুঝতে পারছো? যে তোমাদের নিজেদের যে ভেতরের সৌন্দর্যটা আছে সেটাকে তোমরা সুন্দরভাবে এক্সপ্রেস করতে চাও। এখানে না তোমরা দুজনেই, তোমাদের ভিতরে একটা স্পার্ক কাজ করে, সেটা তোমাদের খুব একটা অন্ধকারে যেতে দেয় না, কোনো নেগেটিভিটি কাজে আসতে দেয় না, ঠিক আছে? এখানে কারোর হয়তো থ্রোট চক্র একটু ব্লক আছে, মানে আমি কথাগুলো একটু থেমে থেমে বলছি, মানে কারোর মনে অনেক কিছু কথা আছে, সেগুলো হয়তো সে সেভাবে এক্সপ্রেস করতে পারছে না, তার জন্য দুটো এক্সপ্রেস করা কার্ড এসছে। দুজনের মনেই হয়তো আজকে কিছু এক্সপ্রেস করবে, ঠিক আছে? যেখানে দেখো ফ্যামিনাইন মাস্কুলাইন এনার্জি আছে, মানে তোমরা হতে পারে তোমাদের টুইন্সের সঙ্গে ডিল করছো, বা হয়তো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, কিন্তু 2-3%। বাদ বাকি যারা আছো কোনো ভালো সোল কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের কাছে দামি, এবং উল্টো দিকে মানুষটার কাছে দামি। একতরফা দামি কি দামি না সেটাই কিছু এসে যায় না, দুতরফা কানেকশন হলে তবে। দ্বিতীয়ত যে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, তোমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখো, তোমরা একে অপরের মধ্যে একটা স্পার্ক জাগাও, ঠিক আছে? এখানে তোমরা অনেক কিছু জানো যে অবস্ট্রাকল আছে, সেগুলোকে তোমরা ফেস করে এগিয়ে যাওয়ার জন্য, মানে এগিয়ে যেতে চাও আর কি। মোট কথা হচ্ছে তোমরা একে অপরের সাথে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, তোমরা কানেক্টেড। সব যদি মিলিয়ে বলি, তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো আছে, তোমার জন্য যেটা ভাবছো সন্ধ্যেবেলা সেটা ভালোই ভাবছো, সেম করতেই পারো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।